হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা মালয়েশিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুখবর। মালয়েশিয়া কলিং ভিসা আবারও বাংলাদেশের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো এটি ধাপে ধাপে কর্মী নেবে। বাংলাদেশ থেকে যে সকল কর্মী নেবে তাদের কিন্তু ধাপে ধাপে কর্মী নেবে। তো প্রথম চান্সে কর্মী নেবে 7,926 জন মতন বাংলাদেশ থেকে কর্মী নেবে প্রথম ধাপে। পরবর্তীতে কিন্তু 17,000 কর্মী নেবে। তো 2-1 বছরের মধ্যে বাংলাদেশ থেকে কর্মী যাবে প্রায় 1.5 লক্ষ, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ কর্মী যাবে বাংলাদেশ থেকে। তো সকল রিক্রুটিং এজেন্সিরা কিন্তু এই কর্মী নিতে পারবে এমনটাই কিন্তু প্রস্তাব দিয়েছে বাংলাদেশের আসিফ নজরুল এবং মানব সম্পদ মালয়েশিয়া কিন্তু বৈঠক করে সেখানে কিন্তু এমনটাই প্রস্তাব দেওয়া হয়ে গেছে। আর একটা বিষয় আছে, সেটি আছে বাংলাদেশে কিন্তু আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল 3 মাসের। তো মাল্টিপল ভিসা দেওয়ার প্রস্তাব দিয়েছে, যেহেতু ভারত, নেপাল, অন্যান্য কান্ট্রি কিন্তু মাল্টিপল ভিসা দেয়। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই প্রস্তাব দিয়েছে। তো বাংলাদেশের বর্তমানে ডক্টর ইউনূসের সাথে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বন্ধু স্বরূপ সম্পর্ক। তো যার কারণে মালয়েশিয়া কিন্তু কর্মী যাবেই। যারা মালয়েশিয়া যাবেন তারা কিন্তু আগেই হুড়োপাড়া করে যাত্রার কাছে পাসপোর্ট, টাকা পয়সা লেনদেন করবেন না। তো না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বা সিন্ডিকেটের মধ্যে পড়তে পারেন। প্রথম চান্সে 7,926 জন মতন কর্মী নেবে, সেহেতু কিন্তু পুরো বাংলাদেশ থেকে কর্মী নেবে। তো সেহেতু আপনি বুঝে শুনে কিন্তু টাকা পয়সা, পাসপোর্ট লেনদেন করবেন, না হলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। তো প্রত্যেকটা এজেন্সি কাজ করবে এমনটাই প্রস্তাব দিয়েছে। পরবর্তীতে যখন কাজ করে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রত্যেকটা এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া যেতে পারবে এমনটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাব পাস হলে আপনারা জানতে পারবেন। তো এখন বর্তমানে যেহেতু অল্প কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে, সেহেতু আপনাদের একটু ভেবে চিন্তে কিন্তু টাকা পয়সা বা পাসপোর্ট লেনদেন করা উচিত, নাহলে কিন্তু সিন্ডিকেটের মধ্যে পড়তে হবে। তো এই যে 17,000 কর্মী নেবে এটি কিন্তু আগেই প্রস্তাব দেওয়া ছিল, বা যেতে পারিনি, যারা যেতে পারিনি তাদেরকে কিন্তু নেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মালয়েশিয়া এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।